হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। বিশেষ করে যারা নতুন নতুন রান্না স্টার্ট করেছেন, মানে মাত্রই রান্নাঘরে প্রবেশ করেছেন, তাদের জন্য এটা হচ্ছে ঢ্যাঁড়স ফ্রাই। সবাই কিন্তু আমরা মোটামুটি ঢ্যাঁড়স ফ্রাই করতে পারি, কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখেন, খেতে একটু হলেও অন্যরকম লাগবে। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। ঠিক এইভাবে চিকন চিকন করে ঢ্যাঁড়স কেটে নিতে হবে। দেন প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই ঢ্যাঁড়স দিয়ে দিব। ভিউয়ার্স, পেঁয়াজটা কিন্তু আগেই দিবেন না। ঢ্যাঁড়স তেলের উপর দেওয়ার পরে লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে, তারপরে গিয়ে পেঁয়াজ দিতে হবে। ভিউয়ার্স, যদি প্রথমে পেঁয়াজ দেন তাহলে কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সো ঠিক এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে ঢেকে দিবেন। ভিউয়ার্স, অনেকেই তো অনেকভাবে ঢেঁড়স খেয়ে থাকেন, কিন্তু এভাবে আমার কাছে স্পেশালি বেশ ভালো লাগে খেতে, তাই আপনাদেরকে শেয়ার করছি। সামান্য একটু পানি দিচ্ছি। খুব বেশি কচি ঢেঁড়স হয়ে থাকলে আপনারা পানি নাও দিতে পারেন। একটু পানি দিয়ে ঠিক 2 মিনিট মতো ঢেকে দিব। ভিউয়ার্স, খুব বেশি সময় কিন্তু ঢাকবেন না, নাহলে আবার গলে যাবে। বেশি গলে গেলে ভাজতে ভাজতে একদম খুব বেশি ভেঙে যাবে ঢেঁড়সগুলা। সো 2 মিনিট মতো ঢেকে দেওয়ার পর আমি তুলে নিয়েছি। এখন এভাবে আস্তে আস্তে ভাজবো। একটা সময় দেখবেন ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা সেটা থাকবে না, এবং কড়াই থেকে একটু একটু করে আলাদা হতে থাকবে। তখনই বুঝবেন যে ঢেঁড়স হয়ে গেছে। ভিউয়ার্স, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। দেখেন, ঢেঁড়স আমার প্যান থেকে উঠে আসতেছে, তার মানে আমার ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তুলে নিব। ভিউয়ার্স, আপনারা যারা নতুন রান্না শিখছেন তারা এইটা ট্রাই করতে পারেন। আর পুরাতন রাঁধুনিরাও যদি এই স্টাইলে খেতে মন চায় তাহলে এভাবে একটু করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, আর ফ্লেভারটা দারুণ এসেছে। আপনারা বাসায় ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন ভিউয়ার্স।